বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার অন্যান্য সকল সৌন্দর্যপূর্ণ উপজেলাগুলোর মধ্যে এটিও একটি। তাই তো আজকের এই ভিডিওতে এই উপজেলার সকল সৌন্দর্যপূর্ণ স্থান, স্থাপনা, বলতে গেলে যা কিছু রয়েছে সবকিছুই তুলে ধরবো আজকের এই পর্বে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ঘুরে আসি ভোলা জেলার সেই বোরহানউদ্দিন উপজেলা থেকে। বোরহানউদ্দিন খুবই প্রাচীন একটি শহর, যেটি একসময় কালীগঞ্জ ও বোরহানগঞ্জ নামে বেশ পরিচিত ছিল। তবে একটা সময় জমিদার বোরহানউদ্দিন চৌধুরীর নাম অনুসারে এই উপজেলার নামকরণ করা হয় বোরহানউদ্দিন। তাই তো এ শহরের প্রত্যেকটি প্রাচীন জায়গা এবং পুরো উপজেলার তথ্যচিত্র তুলে ধরতেই এসেছি আমি। আর সেজন্যই প্রথমেই আমি যাচ্ছি ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে, যেটি কিনা এই বোরহানউদ্দিন উপজেলাতেই অবস্থিত। এটি হলো ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলার বোরহানউদ্দিন উপজেলাতেই অবস্থিত। আর এই পলিটেকনিক ইনস্টিটিউট 2005 সালে প্রতিষ্ঠিত হয়, যেখানে 4টি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের 4টি বিভাগ চলমান রয়েছে। আর বর্তমানে এই প্রতিষ্ঠানটি পুরো দেশের মধ্যে বেশ পরিচিতি লাভ করতেছে। ছুটে চলছি বোরহানউদ্দিন আব্দুল জব্বার সরকারি কলেজের দিকে। আসলে উপজেলা শহরটি অনেক বড়, আর এক একটি প্রতিষ্ঠান এক এক জায়গায়, সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় যেতে আমার গাড়ি ব্যবহার করা লাগছে। ফাইনালি চলে আসলাম আব্দুল জব্বার সরকারি কলেজে। আর এখানে প্রবেশ করার পর রীতিমতো মুগ্ধ হলাম, কারণ এর চারপাশে সবুজের সমারোহ দেখে সত্যি মুগ্ধ হওয়ারই কথা। বোরহানউদ্দিনের এই কলেজটি 1 জুলাই 1972 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1988 সালে বিএ পাস কোর্স ও 2014 সালে স্নাতক শ্রেণী খোলা হয়। সেই সাথে 1 জানুয়ারি 1980-তে এই কলেজটি প্রথম এমপিভুক্ত হয়। বন্ধুরা, বোরহানউদ্দিন উপজেলার সকল ভিডিও করার জন্য এই দুই ভাই আমাকে গাইড দিচ্ছে, আর তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার চলে এসেছি একদম মূল শহরে, আর এখন আপনাদেরকে নিয়ে যাব এখানকার খুবই পরিচিত একটি জায়গা, উপজেলা মডেল মসজিদের কাছে। আর সেই মসজিদটা এতটাই সুন্দর, সেটা না দেখলে কখনোই বুঝবেন না। ফাইনালি সেই মসজিদের কাছে চলে আসছি, আর দেখুন কত সুন্দর একটা মসজিদ। আর এটার নাম বোরহানউদ্দিন উপজেলা মডেল মসজিদ। আর আপনারা যদি কখনো বোরহানউদ্দিনে আসেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই বোরহানউদ্দিন মডেল মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদের পাশেই কিন্তু রয়েছে বোরহানউদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। চলুন আপনাদেরকে সেখান থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। বোরহানউদ্দিনের মধ্যে বেশ নামডাক রয়েছে এই বিদ্যালয়ের, আর অনেক বড়সড় জায়গা নিয়েই গড়ে উঠেছে এই জ্ঞানের ভান্ডার। আর এটির স্থাপিত তারিখ 1917। তবে হ্যাঁ, আরেকটি কথা, যারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু এই স্কুলের বা পিছনে দেখানো সেই কলেজগুলোর পুরনো ছাত্র থাকতে পারেন। আর অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এছাড়াও বোরহানউদ্দিনে রয়েছে মহিলা ডিগ্রি কলেজ ও তামিরুল উম্মাহ মাদ্রাসা। আর সত্যি কথা বলতে এই মাদ্রাসায় আসার পর আমার মন ভালো হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা একই ড্রেস পরে মাদ্রাসায় এসেছে, প্লাস আরবি শিখছে। সত্যি বিষয়টা দারুণ লাগলো। বন্ধুরা, বোরহানউদ্দিনে আরো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ভিডিও বড় হয়ে যাবে সে কথা বিবেচনা করে স্কিপ করলাম। আর এখন চলে আসলাম বোরহানউদ্দিনের পৌরসভা ভবনের কাছে। উপজেলা শহরের পৌরভবন হিসেবে বাহির এবং ভিতরের অংশ মোটামুটি ভালোই ছিল। এবার আমি যাচ্ছি বোরহানউদ্দিনের প্রাচীন একটি জমিদার মহল দেখানোর জন্য, যেটির নাম হায়দার মহল। আর এই মহলটি অবস্থিত বোরহানউদ্দিনের মানিকার হাটে। আর বোরহানউদ্দিন আসলে আপনারা অবশ্যই এই হায়দার মহল থেকে ঘুরে যাবেন। 1155 সনে তৎকালীন জমিদার হায়দার আলী এই বাড়িটি নির্মাণ করেন। তার নাম অনুসারেই এই বাড়ির নামকরণ করা হয় হায়দার মহল। আর এই মহলের পিছনে একটি বিশাল দিঘিও রয়েছে। তাই তো এই দিঘি এবং মহল দেখার জন্য আপনারা বোরহানউদ্দিন আসলে এখানে আসবেনই। এবার আমি যাচ্ছি বোরহানউদ্দিনের আরো একটি পুরনো জমিদার বাড়ি দেখানোর জন্য, যার নাম মিয়া বাড়ি। চলুন এবার আমরা মিয়া বাড়ি গিয়ে ঘুরে আসি। এটি সেই ভোলার ঐতিহ্য আব্দুল জব্বার মিয়া বাড়ি, যেটি এই বোরহানউদ্দিন উপজেলাতেই অবস্থিত। 1319 সাল থেকে 1351 সালের বিভিন্ন সময় নির্মাণ করা এই ঘরগুলো দেখতে দারুণ ছিল। এটি বর্তমানে আব্দুল জব্বার মিয়া বাড়ি বা কুতুব মিয়া বাড়ি নামে পরিচিত। তাই তো প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে হলে ভোলা আসলে আপনার এই বোরহানউদ্দিন মিয়া বাড়ি আসাটা খুবই জরুরি। বোরহানউদ্দিন উপজেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নাকি সুন্দর একটি জায়গা রয়েছে, আর সেখানে অনেক রাইডও রয়েছে। বিশেষ করে বিকেলবেলা বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত একটা জায়গা
তাই তো আপনারা যারা বোরহানুদ্দিন উপজেলা শহরের ধারে কাছে রয়েছেন তারা আপনাদের পরিবারের ছোট সদস্যদেরকে নিয়ে এখানে আসতে পারেন, কারণ বাচ্চাদের ভালো একটা সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত একটি জায়গা হচ্ছে এটি। এই উপজেলার মানুষের ঢাকায় যাওয়ার সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে লঞ্চ, আর আমি এখন সেই লঞ্চ ঘাটে যাচ্ছি। আসলে এত কিছু দেখানোর পরে যদি লঞ্চ ঘাটটা না দেখাই তাহলে কেমন লাগে বলেন, আর সেজন্যই কিন্তু আমি এখন ঘাটে চলে আসছি। এখানে আসার পরে দেখতে পেলাম অনেক বড় একটি লঞ্চ রয়েছে, আর এই লঞ্চটি আজকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বোরহানুদ্দিন উপজেলা থেকে। বন্ধুরা, বোরহানুদ্দিন উপজেলাটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। বিশেষ করে ভোলার প্রাচীন ইতিহাস ঐতিহ্যের অনেক সাক্ষী রয়েছে এই উপজেলাতেই। তাই তো আপনারা যারা ভোলা আসবেন তারা এই প্রাচীন শহর বোরহানুদ্দিন থেকে একটু হলেও ঢু মেরে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন অন্য সকলের মাঝে। আর যারা যারা বোরহানুদ্দিনের রয়েছেন তারা তো শেয়ার করবেনই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।